গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, তোমরা ভালো থাকো। এখন ঘড়িতে বাজে পুরো 4:45। সকাল সকাল উঠে পড়লাম, আর বাইরে ঝমঝম করে হচ্ছে বৃষ্টি। তো দেখলাম জানলা করে দেখলাম, জানলাটা লাগিয়ে দিয়েছি, এই জন্য ঝমঝম করে বৃষ্টির ঝাঁট আসছে দিক দিয়ে, তো জানলাটা লাগিয়ে দিলাম। আর দেখো বলি বিছানাটা ঝেড়ে নিই। আর আজকে না মেয়ে শুয়েছে ও দাদার কাছে। আজ দেখো আমার বিছানা একদম ফাঁকা, পাশের রুমে দাদা আছে, দাদার কাছে শুয়ে আছে। আমি দেখলাম যে বাবু ও না গুপটি মেরেছে, দাদার পাশে শুয়ে আছে। ঠিক আছে থাক, বাইরে বৃষ্টি বসে যাচ্ছে, কোথায় যাব কি করব, তার থেকে শুয়ে আছে থাক। আমি বললাম ঠিকই আছে, ওকে আর উঠায়নি। চলো তাহলে ঝটপট কাজগুলো সেরে নিয়ে, আজ তো বৃহস্পতিবার, পুজো প্রসাদারও আছে। তো ভালো করে কাজগুলো কাজগুলো গুছিয়ে বানিয়ে তারপর জামা কাপড় ছাড়বো, ঠাকুর ঘর ধোবো, তারপর নিজে 1 ঘন্টা পুরো সময় লেগে যায়। ওই জন্য যত তাড়াতাড়ি যদি 4টের সময় উঠি মনে হয় আরও ভালো, কিন্তু ভোর দিকে দেখবে বৃষ্টি হলে দেখবে ভোর দিকে একটু ঘুমটা লাগে। তো চলো ঝটপট কাজগুলো একটু গুছিয়ে বাগিয়ে নিই। তো গুছিয়ে বাগিয়ে নিয়ে দোতলায় একবার করে চলে গেলে নিশ্চিন্তে আর উঠতে হয় না। আর আমাদের সব কিছু বলো তো কি দোতলাতে, হ্যাঁ, একতলাতে পুরো মানে দোকান পাট আছে, ধরো পুরো 3-4টে রুম নিয়ে দোকান আছে বাড়িতে। তো তার জন্য বলি যে আর বাচ্চারা পড়তে আসে নিচে, আমার সময়টা অনেকটা কেটে যায় তখন। এরপর কী বলতো, ঠাকুরঘর ধোয়া মোছা করে নিলে তাহলে পুজোটা স্নান টান করে ব্রেকফাস্ট করে ছেলেটাকে ব্রেকফাস্ট দিয়ে তারপরে পুজোটা শুরু করি, তাহলে ভালো হয়। তাহলে উপর আরও কখন আসবো, ওই জন্য আমি দোতলার সমস্ত কাজ গুছিয়ে বাগিয়ে আমি নিচে নামি। আর আমার যাও তাই, আমার যাও তো 3তলায় থাকে, ও তো সমস্ত 2টো রুম আছে, তো ওইগুলো গুছিয়ে বাগিয়ে মুছা পুছা করেই নামে একদম। তো আমরা এরকম সকাল সকাল করি, কেন 1তলা 2তলা 3তলা করতে বলো পায়ের আর সার নেই, মানে কী বলবো তোমাদেরকে। তো চলো বিছানাটা তো ঝাড়া, বিছানায় যে আরেকটা রুম আছে সেটাও ঝাড়ে নিলাম, এটা ঝেড়ে দিয়েছি। আর জানলাটা দেখে বৃষ্টি পড়ছে, তো আর ছেলে আর মেয়ে দেখো এই রুমটাতে ঘুমাচ্ছে, ওরা এই রুমটাতে শুয়ে আছে দেখলাম। আর এটাতে দেখো এটা পেতে দিই, এটা না ঠান্ডা লেগে যাবে বলে, তো এটাই পেতে দিই, এটাই ও শুয়ে না। যদি ইচ্ছে হয় আমি বলি যে হয়তো আমরা ঘুমিয়ে যাই, সেই সময় যদি নেমে যায়, তো তাই জন্য ওইটাতে ওকে বলি তুই এটাতে থাকবি, কিন্তু একদম মাটিতে বলো, মাটিতে ঠান্ডা লেগে যাবে। তো চলো, আর একটা রুমের ভেতরে আমাদের 2টো রুম, এটাতে ছেলে শুয়ে থাকে, দেখো এটাতে ছেলে আছে, আর এটাতে আমরা শুই। তো এই বিছানাটা আরও রুমগুলো আছে, চলো তোমাদেরকে দেখ। চলো ওই মানে এই যে রুমগুলো আছে এগুলো কেউ শোয়ে না, তো ঝাড়া মোছাই থাকে, প্রত্যেক একদিন ঝাড়লে 2 দিন হয়ে যায়। এই দেখো এটা দুপুরবেলায় শোয়ে, আমার যা শুয়ে, মেয়ে ওরা থাকে এই রুমটাতে দুপুরবেলাতে। তো দেখো চলো এগুলো আমি ঝেড়ে নেবো। আর এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘরটা। তো চলো আর একটা রুম তোমাদেরকে দেখায়, লাইট অফ করে দিই। আর এখানেও দেখো একটা বিছানা আছে, এটা বিছানাও ঝাড়া থাকে। আর এই দেখো এগুলো একটু ঝাড়বো, এগুলো একটু ঝেড়ে নেবো। আর এই যে আরেকটা রুম, এটা দুপুরবেলাতে আমার ছেলে আমি শোই, হ্যাঁ, এটা আয়রনটা করতে সুবিধা হয়, কালকে ছেলে আয়রন করেছে। তো এই বিছানাটা দেখো ঝাড়ায় আছে, দেখছো এটা ঝাড়ায় আছে একদিকে। তো আর সামনে যে রুমটা, চলো এটা একটুকু ঝেড়ে নেবো, ঝাঁট পাট দেবো, মোছা পোছা করে তারপরে জামা কাপড়, তারপর ধরো জামা কাপড় চেঞ্জ করে একটু গাটা ধোবো, তারপরে চলে যাব ঠাকুর ঘর, তারপরে যাব 3তলা। দোতলা সমস্ত ঘর ধরো গুছিয়ে বাগিয়ে চলে এলাম ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘর ধোয়া মোছা করে নিয়েছি, ঠাকুর ঘর এখনও শুকায়নি, দেখো এগুলো বেশ ভালো করে ধোয়া মোছা করে আলপনাটা মুছে দিলাম। আর আজকে বৃহস্পতিবার আলপনা দেওয়া একটু ভিজিয়ে দিলাম। তো আমার ইষ্টপিসের ঠাকুর টাকা তোলা হয়ে গেল, ধরো টাকা তুলে দেখো ধূপ একটু ধূপ জ্বালিয়ে দিয়েছি 2টো। আর ঠাকুর ঘর ধোয়া মোছা পরিষ্কার এই দেখো হয়ে গেল। যখন পুজো হবে তখন আলপনা দেওয়া হবে, ফুল আসেনি এখন। তোমার হয়তো খুব জোর, আমি তার ঘড়ি দেখে নিই, সমস্ত ঘর ঝাড় দেওয়া মোছা সমস্ত কিছু করলাম, খুব জোর হয়তো 6টাই হবে, কি 6:05 থেকে কি 6:10ই হতে পারে, কেন এতগুলো রুম আজকে মোছা পোছা সমস্ত কিছু করে নিয়েছি। তো চলো এবার ঠাকুর, চলো এবার দেখি যদি 3তলায় যদি ফুল আছে তাহলে একটু তুলে নিয়ে আসবো। চলো 3তলা যাবো, এরপর মেয়েটাকে ওঠায়, মেয়েটাকে ইস্যু করাবো, নিয়ে যাবো। তো চলো দাদার কাছে ঘুমোচ্ছে। তো চলো ঠাকুর তাহলে ধোয়া মোছা পরিষ্কার হলো, 2টো দেখো ধূপ জ্বালা। সত্যি এই কাজটা করে এত শান্তি লাগে মনে, কি আর তোমাদেরকে বলবো, প্রচুর আমার খুব শান্তি লাগে। সকালে যে ইষ্টপিসে টাকা তুলি, ঠাকুরঘর ধোয়া মোছা করে টাকা তুলে 2টো একটু ঠাকুরের নাম জপ করি, 2টো ধূপ জ্বালিয়ে দিই, মনটা সত্যি একদম পবিত্র, এত মানে শান্তি লাগে কি আর বলবো। তো চলো বন্ধুরা এরপর চলে যাব 3তলায়।
দেখো তোমাদেরকে বললাম সকালে দেখো ঝমঝম বৃষ্টি হবে, পুরো ছাদ একদম ভেজা আর চারিধার সবুজ হয়ে আছে। ওই দিকটা দেখছো পুরো মেঘ আসছে, ওই ধার থেকে আবার কি সুন্দর দেখতে লাগছে আকাশটা। কোনো দিকে রোদ দেখো, কোনো দিকে আবার ছাওয়া। তো দেখো আর খুব সুন্দর দেখো হাওয়া বইছে, দেখছো কি সুন্দর হাওয়া, বেশ ঠান্ডা হাওয়াটা খুব ভালো লাগছে। দেখো গাছপালাগুলো আমার কত নড়ছে দেখো হাওয়াতে, খুব জোরে হাওয়া দিচ্ছে। আর কত দেখো ফুল ফুটেছে। তো চলো জবা ফুলগুলো সব তুলে নিই। এই দেখো কালারটা আলাদা এই জবাটা, দেখো কতগুলো জবা ফুল পেলাম এই দেখো। আর সাদাটা কিন্তু ফোটেনি, আর এখানে হয়েছে সাদা অপরাজিতাটা, দেখছো সাদা অপরাজিতা এই দেখো। তো চলো অনেক ফুল আছে, একটুখানি তুলবো, বেশি তুলবো না। সব ফুল তুললে পরে গাছ ফাঁকা করতে আমার একদমই ভালো লাগে না, সব থেকে অল্প অল্প করে নেবো। আর বাইরে থেকে তো ধরো ফুল অনেক আসে। তো চলো ফুলগুলো সব তুলে নিই। চারিধার দেখো সবুজে সবুজময়, দেখতে কি ভালো লাগে বলো। হ্যাঁ আমরা গ্রামে থাকি, আমাদের তো অবশ্যই খুবই ভালো লাগে। হ্যাঁ আর দেখো ঝিরিঝিরি বৃষ্টি এবার নামিয়ে দিচ্ছে, গায়ে দেখো আমার পড়ছে ছিটে ফোটা বৃষ্টি, আবার শুরু হয়ে গেল। আর পেঁজা তোলার মতো দেখো মেঘটা পুরো ভেসে যাচ্ছে, কি সুন্দর দেখো দেখতে লাগছে। এদিকে দেখো ঘন একদম মনে হচ্ছে ঘন হয়ে আসছে, আর কি সুন্দর মেঘ ভেসে ভেসে যাচ্ছে, কি সুন্দর দেখো দেখতে লাগছে। আর চারিধার দেখো ঘন সবুজ হয়ে আছে, কি সুন্দর দেখতে লাগছে না। এই মনোরম দৃশ্যের মধ্যে মনে হয় সত্যি মেঘে ঢাকা হয়ে যায় যেন। তো দেখো চলো এবার নিচে যাব। আর অনেকগুলো ফুল পেয়েছি, তাও সব গাছ একদমই খালি করলাম না, সব গাছে দেখো ফুল রেখে দিয়েছি, সব গাছে আমি ফুল রেখে দিয়েছি। তার মধ্যে দেখো এক সাজি ফুল পেয়ে গেছি, দেখছো। তো চলো এবার নিচে চলে যাই। মেয়ে কিন্তু এলো না, মেয়ে দাদার কাছে শুয়ে আছে। চলো আর পুরো গ্রামটা দেখো, গ্রামটা কিন্তু আমাদের বিশাল বড়, চারিধার, শুধু আমরা রোডের উপরে থাকি, ওই পাশটা পুরো গ্রাম, অনেক অনেক বাড়ি আছে। তো চলো এবার নিচে চলে যাই, নিচে গিয়ে একটু চা খাবো। তো দেখো দোতলা থেকে সমস্ত কাজ নিয়ে চলে এলাম, চালে জলে একটাতে করে দিলাম। তো দেখো গ্যাস একদম সিমে রেখে দিয়েছি, আর এখানে আমার বসে দিলাম। আজ বাইরে তো ঝমঝম করে ধরো বৃষ্টি আবার শুরু হলো, তো তার মধ্যে আমার একটু দুধ চা খেতে ইচ্ছে করলো। তো চলো একটু আদা, একটু গোলমরিচ দেবো, আর একটা তেজপাতা দিয়ে। তো চলো দেখো গোলমরিচ আছে কোটোর মধ্যে, চলো বার করি। আর চাটা যদি একটু না মন ধরে খায় তো সত্যি আমার একদমই ভালো লাগে না। চাটা কিন্তু আমার কী বলতো, মানে একটু 5 মিনিট ধৈর্য ধরে বসে খেলে আমার মাইন্ডটা ফ্রি লাগে, কারণ বাচ্চা কাচ্চারা আসে, ওরা অনেক ডিস্টার্ব করে। তো মনে হয় যে না চাটা আগে মন ভরে খায়, তারপরে অন্য কিছু কাজ করব। তো চলো ওই জন্য চালে জলে চাটা খেতে খেতে ভাতটা ফুটে যাবে। আর আমার যা তো সবজি কাটতে রেডি করে দিয়েছে, ও বাইরের কাজগুলো সব সামলে নেয়। তো চলো ওই জন্য একটু আমাদের তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো বাচ্চাগুলো পড়তে আসার আগে যতটা পারি ততটা কাজ একটু গুছিয়ে রাখার চেষ্টা করি, কেননা ওরা মাথা খারাপ করে দেয়। তারপরে ধরো ব্রেকফাস্ট হবে, হ্যাঁ বাচ্চারা ওঠে, ওদেরকে দিতে হয়, কেউ কলেজ যাবে, কেউ টিউশন যাবে, এরকম হয়। ওই জন্য আমরা তাড়াতাড়ি করে নিতে চলো চাটা মন ভরে আগে খাই। চলো এবার আমার বাচ্চা কাচ্চারা চলে এসছে, ওদেরকে পড়া শুরু করে দিয়েছি। তো চলো বলি এক ফাঁকে তোমার সাথে রান্নাটা শেয়ার করে ফেলি। তো দেখো এখানে হয়েছে লাল শাক ভাজা হয়েছে, এটা লাল শাক। আর এখানে হয়েছে পটলের তরকারি, আজ তো নিরামিষ। আর এখানে হয়েছে দেখো ঝোল ঝোল আলু পোস্ত। আর এখানে করলাম আজকে মুগের ডাল, বৃহস্পতিবার একটু মোটা করে এবার দেখো মুগের ডাল করে নিয়েছি। আর ব্রেকফাস্টে ছেলেদেরকে দুধ সেদ্ধ করতে দিয়েছি, মেয়ে তো খেয়ে কলেজে চলে গেল। আর এখানে আছে সুজি, ওরা জল খাবারে বললো আমাদের একটু সুজি বানিয়ে দাও। তো এখন খুব গরম কড়াইটা, ভাপটা যাক তারপরে ঢাকাটা দেবো। আর এখানে যেহেতু বলেছি আজ একটু মুসুর ডাল ভিজিয়ে রেখেছি, এটা খাবার সময় বেটে রেখে দেবো, খাবার সময় গরম গরম বড়া করব। তো খানিকটা ভাবছি বড়া ভাজবো, এখন দাঁড়াও চিন্তা ভাবনা করে রেখেছি যে মুসুর ডাল দিয়ে একটু মানে বড়া করে একটু ঝাল বানাবার মানে করে রেখেছি। যদি করি তাহলে তোমরা রেসিপিটা অবশ্যই পেয়ে যাবে। একটু আজকে নিরামিষের দিন বলো তো, একটু খেতে ভালো কিছু ইচ্ছে করে, মনে হয় বড়া ভাজা খাবো। আর ছেলেরা তো মানবে না, ছেলের কলা পাউরুটি ডিম সেদ্ধ খাবে। আর ভাত একবার ফুটিয়ে রাখা হয়েছে, তো ভাতটা পরে করব, ভাতটা পরে করবো। আর মুসুর ডালের পোড়াটা ভেবেছি আজকে একটা নিরামিষ বানাবো, যে সামান্য একটু সর্ষে বাটা দিয়ে একটু পোস্ত দিয়ে ভাবছি ওটা বানাবো আজকে, একটু টমেটো দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে। তো রেসিপিটা যদি বানায় তাহলে তোমরা পেয়ে যাবে অবশ্যই। তো চলো তাহলে এবার স্নান টান করে ছেলেকে ব্রেকফাস্ট দেবো, স্নান করে সোজা ঠাকুর ঘর।
তো বন্ধুরা সমস্ত কিছু কাজ গুছিয়ে বাগে রান্নাবান্না তো শেয়ার করে নিয়েছি। তো বলে ঠাকুর ঘরে একটু বেশি সময় দেবো বলে, যে যাতে মনোপ্রাণটা ঘরে পুজোটা করতে পায়, তো সেইভাবে চলে এলাম ঠাকুর ঘর। তো দেখো আমার হয়ে গেছে, ও যেহেতু আগে পুজো করে আগমনা তো ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালে, তোমরা দেখলে। আর আমার স্টেজে টাকা তোলা হয়ে গেছে, আমার পাঠ মন্ত্র জপ করি তো আমি নামি। তো দেখো আমার জায়ের পুজো হয়েছে, দেখো লক্ষ্মীর ঘর জল পাল্টানো হয়ে গেছে, দেখো সমস্ত কিছু করা হয়েছে, বজরংবলীরও পুজো হয়েছে। আর এদিকে আমার জন্য থালাতে ফুল রেখে দিয়েছে। আজ বলে তোমার সাথে একটা কথা ভাবছি শেয়ার করে ফেলি। এই যে আমরা দেখছো যে প্রত্যেক দিনই আমরা কিন্তু অমাবস্যা চলাকালীন প্রত্যেক দিনই কিন্তু আমরা পুজোটা করেছি। নিত্য পুজো বড় বাড়িতে করতে হবে না, তো বাড়িতে তো করেছি বলে, পাড়া গ্রামে থাকি বলে অনেকের মুখে অনেক রকমের কথা, তোমরা পুজো করছো মানে হ্যাঁ করেছি। তারপরে বলছি কেন করেছো, করতে নেই, সন্ধে দিতে নেই। কালী মন্দিরেও কিন্তু সন্ধে দিতে গেছি, বাড়িতেও ধূপ সন্ধে জ্বালিয়েছি। ঠাকুরকে বলছে একদিকে ঢাকা দিয়ে লাল কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দাও। আর কেন রাখবো ঠাকুরকে, মন্ত্র পাঠ জপ অনেকে করে না, কিন্তু ধূপ সন্ধে সব জায়গাতে দেখলাম যে ধূপ সন্ধে প্রদীপ ঠাকুরকে মানে যে ভোগ লাগানো হয় সে ভোগ লাগিয়েছি, ধূপ সন্ধে প্রদীপ সবই জ্বালিয়েছি, প্রণামও করেছি। আমাদের যে গুরুমন্ত্র জপ যেখানে আমরা দীক্ষা নিয়েছি তাদের আমি পাঠ সবই আমি করেছি। তো পাড়াপড়শি তো ধরো গ্রামে থাকলে যা আর কি হয়, গ্রামের মানুষদের যে কথাবার্তা, তো সেগুলো যে সব বলছে ওরা পুজো করেছে, ওরা এই করেছে, ওরা মানে না, অনেক রকমের মুখে অনেক রকম, তো যে যা বললো কোনো যায় আসে না। নিজের ধর্ম নিজের কাছে, নিজের ভক্তি নিজের কাছে, বলো তাই না? তো দেখো এই নিয়ে অনেকে পাড়া গ্রামে যে কথাবার্তা হয়, সব এখানে একটা জটলা পাকালে একটা হয়, ওখানে একটা জট পাকাচ্ছে, এরকমই হয় আর কি। তো কিছু করার নেই, পুজো পাঠ কিন্তু আমরা করেছি। যেটা সত্যি কথা সেটা সত্যিই বলবো। তোমরা তো ভিডিওতে দেখতেও পেয়েছো যে আমি পুজো করছি, তুলসী মঞ্চে জলও দিয়েছি, সবই করেছি। একাদশীর দিন আমরা জল দিই না, দেখছো গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছি কিনা জানি না। একাদশীর দিন কিন্তু আমরা জল দিই না, তুলসী পাতা তুলিও না। আর রোববার দিন জল দিই না, রোববার দিন বলে তুলসী গাছে জল দিতে নেই, তো সেই দিনগুলো পালন করি। তো সেই দিনগুলো দেওয়া হয় না, কিন্তু বাদ বাকি দিন আমরা অমাবস্যা চলাকালীন আমরা প্রত্যেক দিন কিন্তু পুজোটা করেছি। তো তাই বলি গ্রামে কে কী বললো কোনো যায় আসে না, গ্রাম তো অনেক কিছু অনেকে অনেক রকম কথাবার্তা বলে, যে করেছে তার ধর্ম থাকবে, যে করেনি তার সে আর কিছু বলার নেই আমার কাছে। তো যে যেমন কর্ম করো সে সেরকম করো, নাকি তুমি বলো। তো চলো আর বেশি কথা বলবো না, বকবো করবো না, তাহলে আজকে চলো পুজো পাঠ শুরু করে নিই। কারণ রান্নাঘরে অনেকটা সময়, রান্নাঘরে বুঝি ঠাকুর ঘরে অনেকটা সময় দিতে হয় আমাকে, পুরো 1 ঘন্টা লেগে যায়। কারণ বৃহস্পতিবার মানে ধরো লক্ষ্মীর পাঁচালি পড়া আছে, তারপরে যে মাসে যে লক্ষ্মীটা হয়, এখন যেমন আষাঢ় মাসে লক্ষ্মীর ব্রত কথা পড়বো, অনেকটা লেট হয়ে যায়। তারপর তো তোমরা বলছি ঘটের পুজো হবে, সব ঠাকুরের মন্ত্র পড়ি, আমি প্রত্যেক দিনই পড়ি। তো চলো, আর মাসের যে হয় মাসে আষাঢ় মাসের এটা এক্সট্রা আজকে পড়তে হবে। তো চলো বন্ধুরা, তাহলে পুজো পাঠ শুরু। আজকে ভিডিও তাহলে এ পর্যন্ত, কালকে আবার অন্য ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। তো চলো তাহলে আজকের মতো টাটা, বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।